الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحم مسكن حوالي كعبة بني मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। অধ্যকার আয়োজিত রাবিয়া বস্তি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের
সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দানসীন অবস্থানগত আমার পর্দানসীন অবস্থানগত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য যে যেখানে আছি সেখান থেকেই জবানটা করে দরবারে আলিশান শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অত্র এলাকার জন্য বড় নিয়ামত। আজকে এই নিয়ামত পায়ে যদি আমরা এই নিয়ামতের শুকর আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে। যদি নিয়ামতের শুকর আদায় করি, রব্বুল আলামিন বলেন আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আজকে যেহেতু মাহফিল এই জান্নাতের বাগান, এটা প্রতিদিন হয় না, বছরে একবার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা যদি বাড়িতে বসে থাকি, এদিক সেদিক ঘোরাফেরা করি, তাহলে এই বাগানের নিয়ামতের শুকর আদায় হবে না। এজন্য নিয়ামতের শুকর আদায়ের সাথে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি দ্রুত এই জান্নাতের বাগানের মধ্যে আমরা এসে বসে পড়ি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 খানা সূরা থেকে একটি সূরা, সূরা নাহলের 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন যে নারী এবং পুরুষ নেক আমল করবে, যে অবস্থায় সে মুমিন, মুমিন অবস্থায় যে নারী এবং পুরুষ নেক আমল করবে। এখান থেকে বোঝা যায় যে নেক আমলের বেলায় নারী এবং পুরুষ তাদের সমান। নারীও নেক আমল করবে, পুরুষও নেক আমল করবে। পুরুষের উপর যেমন নামাজ ফরজ, নারীদের উপরও নামাজ ফরজ। নারীরাও নামাজ পড়বে, পুরুষরাও নামাজ পড়বে। নেক আমলের বেলায় নারী এবং পুরুষ তাদের সমান অধিকার। নারীও নেক আমল করবে, পুরুষও নেক আমল করবে। এখন অনেক বুদ্ধিজীবী আছে, তারা বলে যে নারী এবং পুরুষ যারা আছে তাদের সমান অধিকার, যেহেতু ইবাদত তাদের সমান, সুতরাং অন্যান্য ক্ষেত্রেও তাদের সমান অধিকার। এই সমস্ত বুদ্ধিজীবী যারা নারীদেরকে সমান অধিকার বলে, স্লোগান তোলে, তারা
নারীদের কি রাস্তায় নামাতে চায়, রাস্তায় নামিয়ে তাদেরকে ভোগ করার একটা পায়তারা তারা করে। নারীদেরকে রব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, যে অধিকার দিয়েছেন, এই সম্মান এই অধিকার অন্য কোন ধর্মের মধ্যে দেয়। নারীদেরকে ইসলামের মধ্যে যে সম্মান যে অধিকার দিয়েছেন, নারীরা হলো মায়ের জাতি। আর হাদিস শরীফের মধ্যে আছে পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা মা জাতি আছে ওই মা জাতির পায়ের নিচে একজন সন্তানের বেহেশত রয়েছে। আল্লাহর পয়গম্বর মা জাতি নারীদের পায়ের নিচে সন্তানের বেহেশত বলেছেন, কোন পুরুষের পায়ের নিচে সন্তানের বেহেশত এই কথা বলে নাই। নারীর পায়ের নিচে, মায়া জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত এই কথা বলে প্রমাণ করে রব্বুল আলামিন নারীদের সম্মানকে বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। নারীদেরকে যারা সমান অধিকার স্লোগান দিয়ে রাস্তায় নামাতে চায়, তারা নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করতে চায়। জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, কিন্তু ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে নারীর অধিকার দিয়েছেন। সেই জাহিলিয়াতের জামানায় মানুষ যে পাপাচার করত, রাস্তাঘাটে তারা প্রকাশ্যে মানুষকে খুন করে ফেলত। শুধু তাই, ওই জাহিলিয়াতের জামানা, যে জামানা কি বলা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, ওই যুগের মধ্যে মানুষেরা প্রকাশ্যে জিনা করত, প্রকাশ্যে মারামারি করত, কাটাকাটি করত, একে অপরকে সরাসরি রাস্তার মধ্যে জবাই করে ফেলত। ওই জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যখন কোন কন্যা সন্তান পৃথিবীর মধ্যে আসতো, ওই কন্যা সন্তানদেরকে তারা জীবিত কবর দিয়ে দিত। তারা সেটাকে অপমান বোধ করত। কন্যা সন্তান যদি তাদের হতো তাহলে তারা অপমান বোধ করত। কেমন অপমান বোধ করত? একজন সাহাবীর কথা আমি আপনাদেরকে শোনাই, যে সাহাবীর নাম হলো হযরতে তাহিয়াতুল কলবি। তাহিয়াতুল কলবি সাহাবী, তিনি আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, গিয়া ইসলাম ধর্ম কবুল করে নিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাহিয়াতুল কলবি জোরে সোরে কান্নার আওয়াজ শুরু করে দিল, কান্না করছে। এমন জোরে কান্না করলো, সমস্ত সাহাবীরা জমা হয়ে গেল। সাহাবীরা তাহিয়াতুল কলবির কাছে আসলো, এসে বললে, তাহিয়া কি হয়েছে তোমার, তুমি কান্না কেন করো? সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে তাহিয়াতুল কলবি নিয়ে আসলো। এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তাহিয়া সে জোরে কান্না করছে, তার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাকতে বলেন, দাহিয়া কি হয়েছে তোমার, কি অপরাধ তুমি করেছো যে অপরাধের কারণে তুমি কান্না করো? কি কারণে তুমি কান্না করো, কি অপরাধ তোমার, তুমি আমাকে বলো দেখি। দাহিয়া ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধটা আমার যখন মনে হয়ে যায় আমার চোখ দিয়ে অজুরে কান্না চলে আসে, আমার দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর দাহিয়াকে ডাকতে বলেন, দাহিয়া বলো দেখি তোমার কি অপরাধ, কি অপরাধের কারণে তুমি কান্না করো?
দাহিয়া ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন এখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি যখন বড় হলাম, আমার মা বাবা একজন সুন্দরী রমণীর সাথে আমাকে বিবাহ দিয়ে দেয়। সুন্দরী রমণীর সাথে আমাকে বিবাহ দেওয়ার পরে আমি একজন ব্যবসায়ী ছিলাম। অনেকদিন আমার স্ত্রীর সাথে আমি সংসার করেছি। সংসার করার পরে আমার স্ত্রীর পেটের মধ্যে আমার বাচ্চা চলে আসে। স্ত্রীর পেটের মধ্যে যখন বাচ্চা আসে, আসার পরে আমি বেশ কিছুদিন পরে আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম, স্ত্রী, আমি বিদেশ যেতে হবে, ব্যবসার উদ্দেশ্যে আমি আমার দেশ থেকে আমি বিদেশে চলে যাব। বেশ কিছুদিন পরে আমি আবার আমার দেশের মধ্যে ফিরে আসব। স্ত্রীকে দাহিয়াতুল কলবি বলে বিদায় নিয়ে দাহিয়াতুল কলবি চলে গেলেন বিদেশে। বিদেশে যাওয়ার পরে অনেক বছর বিদেশে থাকার পরে তিনি দেশের মধ্যে ফিরে আসলেন। বিদেশে যাওয়ার পূর্বে স্ত্রীকে নসিহত করে গেলেন, প্রাণের স্ত্রী, তোমার পেটে হলো আমার বাচ্চা, ওই বাচ্চা যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি জীবিত কবর দিয়ে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে লালন পালন করবা। যখন আমি বিদেশ থেকে আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে আমি তাকায় দেখলাম একজন ফুটফুটে কন্যা সন্তান এসে আমাকে আব্বু আব্বু বলে ডাকে। যে মুহূর্তে আমি কন্যা সন্তানকে দেখলাম, এত সুন্দর একটা কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে আমি দেখি আমার স্ত্রীকে ডাকতে বললাম, স্ত্রী, এই সন্তানটা কার? স্ত্রী ডেকে বললেন, আপনি যে আমার গর্ভ রেখে আপনি বিদেশে চলে গিয়েছিলেন, বিদেশে যাওয়ার পরে এই সন্তানটা পৃথিবীর মধ্যে আসে, এই সন্তানটা পৃথিবীর জমিনে আসে, কিন্তু এই কন্যা সন্তান এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান, আমি যখন তার চেহারার দিকে তাকাই, চেহারার দিকে তাকানোর পরে আমার বড় মায়া লেগে যায়। আমি পারি না, আমি মা হয়ে পারি না আমি এই সন্তানকে জিন্দা দাফন করে দিতে। এই কারণে আমি আমার সন্তানকে, আমি এই কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করতে পারি নাই। দাহিয়াতুল কলবি ডাকতে বলে, তোমাকে যে আমি বলেছি তাকে দাফন করার জন্য, তুমি আমার কথাকে অমান্য করেছো, তুমি তাকে দাফন করো নাই। দাহিয়াতুল কলবি আবার তার স্ত্রীকে ডাকতে বললেন, দাহিয়া, স্ত্রীকে ডাকতে বলেন, তাকে সাজায় দাও, তাকে সাজায় দাও, আমি তাকে নিয়ে ঘুরতে যাব। যখন স্ত্রী ওই সন্তানকে সাজায় দিল, সাজায় দেওয়ার পরে দাহিয়াতুল কলবি তার সন্তানকে, কন্যা সন্তানকে নিয়ে গেল আরবের মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে একটা কুদাল নিয়েছে সাথে, ওই কুদাল নিয়ে দাহিয়াতুল কলবি আবার একটা গর্ত খনন করা শুরু করলো। যে মুহূর্তে দাহিয়াতুল কলবি গর্ত খনন করা শুরু করলো, একটু পর পর মেয়েটা ওই দাহিয়াতুল কলবির কাছে আসে, এসে ডাকতে বলে, আব্বু, তুমি এখানে কবর কেন, এই গর্ত কেন খনন করতেছো? এই গর্ত খনন করার কারণটা কি আমি জানতে চাই। দাহিয়াতুল কলবি তার মেয়েকে ডাকতে বললেন, আম্মু, তুমি খেলা করো, একটু পরে বুঝতে পারবা এখানে কি হবে। দাহিয়াতুল কলবি আবার কোদাল দিয়া গর্ত খনন করা শুরু করে দিল। গর্ত খনন করা শুরু করলেন। একটু পর পর ওই ফুটফুটে কন্যা সন্তানটা দাহিয়াতুল কলবির কাছে আসে, এসে ডাকতে বললেন, আব্বু, কি হয়েছে, তুমি এখানে কি করবা, কি কারণে এই গর্ত খনন করছো? দাহিয়াতুল কলবি ওই সন্তানকে দূরে সরায় দেয়। সন্তান আবার আসে। দাহিয়াতুল কলবি আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই মেয়েটা একটু পর পর আমার কাছে আসে, এসে আমার শরীরে যে ঘাম এসেছে, একটু পর পর আমার কাছে আমার মেয়েটা আসে,
এসে আমার শরীরের ঘামগুলি মুছে দেয়, আমার দাড়ির মধ্যে মাটি লেগে যায়, আমার মাটিগুলি আমার দাড়ি থেকে মুছে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, তারপরেও আমার ওই সন্তানের প্রতি আমার একটু মায়া লাগে নাই। যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, এবার আমি মহিলাকে ডাকলাম, ওই মেয়েটাকে ডাকলাম, ডেকে আমার কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ওই মেয়েটাকে আমি ধাক্কা মেরে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, যখন আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি, গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার মেয়েটা জোরে জোরে চিৎকার মেরে বলতে লাগলো, আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না, তোমার কোনোদিন আমি পরিচয় দেব না, যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন আমি তোমার কোনো পরিচয় দেব না, আমি তোমার বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, তারপরেও তুমি আমাকে এত বড় শাস্তি দিও না, আমাকে জিন্দা অবস্থায় কবর দিও না। দাহিয়াতুল কলবে রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, তারপরে আমি আমার মেয়ের কথা শুনে মেয়েটাকে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি, হাতে একটা পাথর নিয়েছি, ওই পাথরটা নিয়ে আমি আমার মেয়ের কবরের মধ্যে আমি জোরে আঘাত করেছি। আঘাত করার পরে আমি কোদালটা দিয়া আমি আস্তে করে মাটিগুলি আমি ওই গর্তটাকে বরট করে দিয়েছি, মাটিগুলি গর্তটাকে বরট করে দিয়েছি। বরট করে দেওয়ার পরে আর ওই কন্যা সন্তান কি জোরে জোরে চিৎকার করছে, আর ডাকতে বলছে, আব্বু আমাকে এত বড় শাস্তি তুমি দিও না, আমি তো তোমার সন্তান, আদরের সন্তান, তুমি এত বড় শাস্তি আমাকে দিও না। তারপরেও আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই, আমি তাকে দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমার মনে হয়ে যায়, এই কথা যখন আমার হৃদয়ে আসে, আমার চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়, আমার দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, রব্বুল আলামিন কি আমার এই অপরাধ ক্ষমা করবে? এত বিশাল বড় আমি অপরাধ করেছি, এই অপরাধ কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, দাহিয়া, তুমি যে অপরাধ করেছো, বিশাল বড় অপরাধ করেছো, কিন্তু তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা ছিল জাহিলিয়াতের জামানা, সেটা ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, সেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করে দিত। সেই সময় সরকারে তো আলম এসে ওই সমস্ত সভ্য অসভ্য মানুষগুলিকে সভ্য বানিয়েছে। মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। आदमियत का गरज से मुहैया कर दई, रब ने आदमी को पुल बाला कर दई, रब ने आदमी को पुल बाला कर दई। যে সময়ের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, যে সময়ের মধ্যে নারীদেরকে হত্যা করা হতো, ওই সময় পয়গম্বর এসে নারীদেরকে অধিকার দিয়েছেন। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন আর অন্য কোন ধর্মে নারীদের মধ্যে এত অধিকার দেয় নাই। কিন্তু আফসোসের বিষয়, আজকে নারীরা রাস্তার মধ্যে বাহির হয়ে যায়, আজকে নারীরা রাস্তার মধ্যে বাহির হয়ে যায়, শুধু বাহির হয়ে যায় তা নয়, বেপরোয়া ভাবে
নারীগুলি বেপরোয়াভাবে নারীগুলি আজকে রাস্তার মধ্যে বাহির হয়ে যায়, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সমাজের নারীরা, তোমরা বেপরোয়াভাবে রাস্তার মধ্যে বাহির হও না। জাহিলিয়াতি যুগের নারীরা যেমন ভাবে রাস্তার মধ্যে বাহির হয়ে যেত, তোমরাও এমন ভাবে জাহিলিয়াতির যুগের নারীদের মধ্যে তোমরা রাস্তার মধ্যে বাহির হয় না। আজকে সমাজের নারীরা রাস্তার মধ্যে এমন ভাবে বাহির হয়, তাদের পরনের মধ্যে তাদের মাথার মধ্যে ওড়না পর্যন্ত থাকে না। এমন কতগুলি পোশাক পরিধান করে যে ইহুদিরা পোশাক বাহির করে দিয়েছে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদিনা রিহাহা। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, সমাজের মধ্যে এমন কতগুলি নারী আছে যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। এখন কাপড় পরিধান করার পরে উলঙ্গ কেমন হয়? হাদিসের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন, কাপড় পরিধান করার পরে উলঙ্গ মানে হলো এমন কতগুলি কাপড় পরিধান করে, এমন কতগুলি পাতলা কাপড় পরিধান করে যার কারণে তার অঙ্গগুলি স্পষ্টভাবে দেখা যায়। এজন্য রাসূল বলেন, এমন কত মহিলা আছে যারা কাপড় পরিধান করার পরে উলঙ্গ এবং পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করে এবং পুরুষরাও তার দিকে আকৃষ্ট হয়। এমন মহিলা যারা হবে, আল্লাহর পয়গম্বর বলেন, তারা জান্নাত কেন, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। কারণ তারা এমন কতগুলি পোশাক পরিধান করে, তার অঙ্গভঙ্গি সবগুলি দেখা যায়। এজন্য রাসূল বলেন, তারা জান্নাত কেন, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, গিয়া দেখেন আল্লাহর পয়গম্বর ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়ে। আল্লাহর পয়গম্বর কান্না করছেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি কান্না করেন কেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ফাতেমা শোনো, আমি কান্না করেছি তার কারণ হলো, আমাকে যখন রব্বুল আলামিন মেরাজ করিয়েছিলেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছিলেন, রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পর আমি তাকায় দেখলাম বিশাল বড় একটা গর্ত, ওই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ওই গর্তের মধ্যে এমন কতগুলি মহিলাদেরকে আমি দেখতে পেলাম, যে মহিলাগুলির মাথা হলো নিচে আর পা গুলি হলো উপরে। মাথাগুলি হলো নিচে, পা গুলি হলো উপরে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। আমি জিবরাইল আমিনকে ডাকতে বললাম, জিবরাইল, এই মহিলা কারা, তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন, তারা হলো ওই সমস্ত মহিলা যারা এই জীবনে এই পৃথিবীতে তাদের মাথার মধ্যে ওড়না দেয় নাই, তাদের মাথার মধ্যে কাপড় দেয় নাই, যার কারণে আজকে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হচ্ছে। আজকে আমাদের সমাজের মহিলা রাস্তাঘাটে বাহির হয়, কিন্তু তাদের মাথার মধ্যে ওড়নাটা থাকে না।
এজন্য আমি আমার মা বোনদেরকে আমি বলতে চাই, আপনাদের ঘরের মধ্যে নিরাপদ। ঘর থেকে যখন বাহির হবেন তখন কমপক্ষে মাথার মধ্যে ওড়নাটা দিয়ে বাহির হবেন। এমন একটা হাদিস আমি শোনা যায়, যেই মহিলা 4টা কাজ করতে পারবে, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে মহিলা 4টা কাজ করবে, যে মহিলা 4টা কাজ করবে, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতের 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বর হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, এবং যেই মহিলা রমজানের রোজাগুলি রাখবে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 3 নম্বর হলো ওয়াহাসনাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে। স্বামী দেশের বাইরে থাকে, স্বামী ঘরের বাইরে থাকে, এই অবস্থায় নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামীর অগোচরে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 4 নম্বর হলো ওয়াহাসনাত ফারজাহা ওয়া তাআত বালাহা, যে মহিলা নিজের স্বামীর ইতাআত করবে, নিজের স্বামীর কথা শুনবে, স্বামীর অবাধ্য হবে না, স্বামী যেটা বলে সেটা শুনবে, স্বামীর কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, স্বামীর কথাগুলি শুনবে। আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যে মহিলা 4টা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করাবে। এই জন্য এলাকার মা বোনদেরকে আমি বলবো, কমপক্ষে আমরা এই 4টা কাজ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা চলে আসি একের পর এক ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে সুন্দর